বন্ধুরা, আজকে আমি রান্না করব ভেজ ডাল আর ঝিঙা আলুর পোস্ত। তো এই জন্য সবজিগুলো আমি সমস্ত কেটে ফেলেছি আর ডালটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত সবজিগুলো। এখানে আমি কচুও দিয়েছি সবজির মধ্যে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, বা ডালটাকে ফুটতে দিয়ে দেবো, সিদ্ধ হতে দেবো। ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে তড়কা লাগাতে হবে। তার জন্য দিয়ে দিলাম গরম তেলে গোটা জিরে, গোটা লঙ্কা আর তেজপাতা ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও ভেজে নেব। দিয়ে দিলাম টমেটোটাকেও ভেজে নেব। টমেটোটা আমি লাস্টে দিলাম, কারণ যদি সিদ্ধ হওয়ার সময় দিতাম তাহলে ডালটা ভালো করে সিদ্ধ হতো না। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদটাকে ভালো করে মিক্স করে নেব। হলুদটা মিক্স হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল আর সবজিগুলো ভালো করে মিক্স করে নেবো একবার, দিয়ে আর 1 ফুট ফুটিয়ে নেব। ডালটা ভালোভাবে ফুটে গেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এটাকে এবারে আর একবার ফুটিয়ে নামিয়ে নেব। ডালটা ভালোভাবে ফুটে গেছে, ডালটা আমি নামিয়ে নেব। ডালটা আমার কমপ্লিট। এবারে করব ঝিঙে আলু পোস্ত। তার জন্য একটা ফোড়ন তৈরি করে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন, তেজপাতা ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সমস্ত কেটে রাখা সবজিগুলো। এখানে আছে আলু, গাজর আর ঝিঙা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। এটা পুরো নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম বাদামের বাটা। এখানে আমি পোস্ত দিইনি, পোস্তর যা দাম এই জন্য বাদাম বাটা দিয়ে পোস্তর কাজ করছি। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটোটা লাস্টে দিচ্ছি, কারণ এখানেও সে একই ব্যাপার, ফার্স্টে দিলে সিদ্ধ হতো না ভালোভাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ভালো করে মিক্স করে নেব, ভালো করে কষিয়ে নেবো এটা। তো সবজিটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প জল। ততক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করব, নাড়াবো যতক্ষণ না এটা জলটা মরে একদম শুকনো শুকনো হয়ে যায়। তো জলটা মরে পুরো শুকনো হয়ে গেছে। তো ঝিঙা আলু পোস্তটা আমার পুরো রেডি হয়ে গেছে। কালারটাও সুন্দর এসছে আর স্মেলটাও খুব সুন্দর। তো আমার ঝিঙে আলু পোস্ত রেডি আর ডালও রেডি।